হ্যালো ফ্রেন্ডস, আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে ট্যাংরা মাছের টক ঝাল মিষ্টি। ট্যাংরা মাছ আমরা বিভিন্ন ধরনের বানিয়ে থাকি, তাই আজকে এই নতুন রেসিপিটা এনেছি। সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের টক ঝাল মিষ্টি আমরা কি করে বানাচ্ছি। আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি 10টা মতো ট্যাংরা মাছ। সেটাকে দেখতেই পাচ্ছেন যে আমরা নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আপনারা এর সঙ্গে সামান্য একটু সর্ষের তেল দিয়েও মাখতে পারেন, তাহলে যদি ট্যাংরা মাছটা যখন রান্না করবেন তাহলে একটুও গায়ে ছিটকবে না। এবার আমরা নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু নুন, কাঁচা লঙ্কা, সর্ষে গুঁড়ো যেটাকে আমরা সানরাইজ সর্ষে গুঁড়ো নিয়েছি, সামান্য একটু তেঁতুল গোলা যেহেতু টক ঝাল মিষ্টি ট্যাংরা মাছের, আর রয়েছে টমেটো। একটা টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, 1 চামচ মতো রসুনের পেস্ট, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর 3 চামচ মতো টক দই। আর এই যে সঙ্গে ট্যাংরা মাছটা নিয়েছি, ট্যাংরা মাছটা এবার আমরা আগে ভাজবো। তেল আমরা কড়াই দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো মতো গরম হলে আমরা ট্যাংরা মাছ দেবো। তার আগে আমরা একটু নুন দিয়ে দিলাম যাতে ট্যাংরা মাছটা গায়ে মধ্যে না ছিটকে, কারণ দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ না এমনিতেই তেল মাছ খুব বেশি ছিটকোয় গায়ে, তাই অবশ্যই তেল দিয়ে ভাজলে এটা গায়ে একদম ছিটকবে না। আমরা ট্যাংরা মাছগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো না। আমরা অল্প অল্প করে মাছ দিয়ে ট্যাংরা মাছটা আমরা অল্প অল্প মাছ দিয়ে ট্যাংরা মাছ ভাজছি, সবগুলো একসঙ্গে দিয়ে আমার দেবো। ট্যাংরা মাছ দেখুন আমরা তুলছি, খুব হালকাই ফ্রাই করেছি। এইভাবেই আমরা সবগুলো ট্যাংরা মাছকে ভেজে নেব। এই সময় ট্যাংরা মাছের পেটে একটা অদ্ভুত ডিম যে হয় সেটা না খেতে খুব ভালো লাগে। ট্যাংরা মাছ এমনি আমার খুব ফেভারিট, আর এই মরশুমে ট্যাংরা মাছের ঝাল আর লম্বা লম্বা চালের ভাত মানে খেতে হলে মেখে না দারুণ লাগে, আর মনে হয় যেন কিছু লাগবেই না। এবার দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আমরা ওই তেলের মাছের তেলটার মধ্যেই আমরা 1 চামচ রসুন বাটা দিচ্ছি। ওই তেলটার মধ্যেই আমরা পুরো রান্নাটা করব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমরা এবার রসুনটাকে একটুখানি তেলের মধ্যে দিয়ে একটু নাড়ছি যতক্ষণ না পর্যন্ত রসুনটা লালচে হয়ে আসে, তাহলে রসুনটা থেকে একটা ভালো ফ্লেভার বেরোবে। এবার আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা টমেটো যেটাকে আগে থেকে কুচো করে কেটে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়বো। টমেটোটা গলতে বেশি টাইম নেবে না, কারণ ওই তেলটার মধ্যে মাছটাও ভেজেছি না, মাছে নুন হলুদটাও রয়েছে, তাই টমেটোটা খুব তাড়াতাড়ি গলেও যাবে। আর লাল টমেটো দিলে না সর্ষে বাটায় খুব দারুণ লাগে। আমরা ইউজ করছি একটু সামান্য মিষ্টি, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিতে হবেই কারণ রান্নাটার নামই টক ঝাল মিষ্টি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা ঝাল কম খাই তাই কম দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অবশ্যই দেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে গুঁড়ো। এই সর্ষে গুঁড়োটা আমরা সানরাইজার নিয়েছি, যেটা আমরা নুন দিয়ে সামান্য পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট ভেজার পরেই কিন্তু আমরা রান্নার মধ্যে দিয়েছি, তাহলে আপনারা 10 মিনিট অবশ্যই আগে ভিজিয়ে নেবেন, তারপরে রান্নায় দেবেন। আপনারা ইচ্ছে করলে গোটা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমরা দিচ্ছি হলুদ, লঙ্কা আর জিরের যে গুঁড়োটা আমরা নিয়েছিলাম সেটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। পেস্ট মতো বানিয়ে নিলে কি হয়, রান্নায় দেওয়ার সময় মানে খুব ভালো লাগে, মানে মশলাটার কালারটা খুব সুন্দর চলে আসে, সেই জন্যই এটা পেস্ট করে দেওয়া। এবার আমরা এই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মশলাটাকে একটু কষে নিচ্ছি। আসলে ট্যাংরা মাছ এমনি একটা এমন মাছ যেটা মানে কেউ বলতে পারবে না যে হয়তো খাই না। এবার আমরা এর মধ্যে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, 2 চামচ মতো। এবার টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটাকে লো ফ্লেম করে দিচ্ছি যাতে দইটা ফেটে না যায়, কারণ হাই ফ্লেমে দিলে না দইটা ফেটে যাবে। এবার যেহেতু বললাম টক ঝাল মিষ্টি টক, তাই টকের তেঁতুলটা আমরা এখানে অ্যাড করছি। আমরা এখানে 1.5 চামচ মতো তেঁতুল অ্যাড করলাম। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এবং গ্রেভি কতটা খাবেন সেই মতো অনুযায়ী ইউজ করবেন। এবার আমরা দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার অ্যাড করছি সর্ষে পেস্টটা। আগেই বললাম আমরা না সর্ষেটা সবসময় একটুখানি বেশ মাখো মাখো হবে এরকম ভাবে খাই, আপনারা যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী গ্রেভি করবেন। এবার আমরা খুব ভালো মতো মিক্সড করছি, দেখতেই পাচ্ছেন কালারটা খুব দারুণ এসছে। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, কারণ সর্ষে বাটা একটু তেল না হলে না খেতে ভালো লাগবে না। এবার সর্ষের বাটটা যে বাটটাতে আমরা পেস্টটা গুলেছিলাম আর কি, সেই বাটটার জলটাই আমরা ওর মধ্যে অ্যাড করলাম। এবার দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা আমরা কতটুকু বানিয়েছি, খুব বেশি গ্রেভি আমরা বানাইনি,
আপনারা ইচ্ছে অনুযায়ী জলটা দেবেন। এবার আমাদের গ্রেভিটা হয়ে এসছে, তো আমরা একে একে মাছগুলোকে সর্ষের মধ্যে অ্যাড করলাম। আমাদের 10 পিস মাছ, তাই আমরা সেই অনুযায়ী গ্রেভিটা বানিয়েছি। এবার এটাকে আমরা 2 মিনিট মতো হতে টাইম দেব। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেলে তারপরেই আমরা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন যে মাছগুলোর কালারটা খুব ভালো এসছে। আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমরা ট্যাংরা মাছগুলোকে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছগুলো একটাও ভেঙে যায়নি। তাই অবশ্যই আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বাড়িতে রান্না করুন আর খেয়ে আমাকে জানান যে কেমন লাগলো। আমাদের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।